এসো 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 মামা। নবদ্বীপের ঘাট এসে গেছি। লঞ্চ রেডি, এবারে আমরা যাব নবদ্বীপ। মেবি কনফার্ম নয়। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন বাজছে 5টা আর আমরা এখন বেরোবো। পুরো সব লাগেজ গুছিয়ে নিয়েছি। এইটা হচ্ছে একটা অ্যান্টিক হোটেল, প্রথমবার এত ভালো হোটেলে ছিলাম। সব নিয়ে নিচ্ছ? একবারে মন্দিরের সামনে, মানে এইখানেই মন্দির, মানে বেলকনি খুললেই মানে দেখতে পাওয়া যাচ্ছে দুটো স্টেপ। তো চলো, সব নিয়ে নিয়েছো তো? চলো। সো এইটা আমাদের হোটেল ছিল আর এটা হচ্ছে মন্দির, এতটাই সামনে। আর আরো ওইদিকে হোটেল ছিল কিন্তু ওটা অনেকটা ডিস্টেন্স বলে। চলো, আমাদের টোটো ঠিক হয়ে গেছে। এখান থেকে যাবো, এখান থেকে লঞ্চ পাওয়া যায়, লঞ্চে করে ওই পার থেকে আবার টোটো মেবি হতে পারে। সো লঞ্চ রেডি, এবারে আমরা যাব নবদ্বীপ। মেবি কনফার্ম নয়। কলকাতা লঞ্চ চেপেছি, ওইটা পুরো লঞ্চ মতো, এটা নৌকার মতো। তো এটাই বলছি, বড় নৌকা। 5 টাকা করে। এটা বড় নৌকা। ঘুম থেকে উঠেছে জাস্ট হবে। চল। নবদ্বীপের ঘাট এসে গেছি। দেখবে দেখবে এখানটা দেখবে। পুরো ছুটে এসে এখনো ট্রেন ঢুকে গেল। 1 মিনিটের মধ্যে ট্রেন ঢুকছে অলরেডি। আমাদের ট্রেন এসে গেছে, মানে চাপা হবে, নিয়ে যাওয়া হবে ঘর। আমরা কাটোয়া এসে গেছি। এবার আমাদেরকে যেতে হবে এই পার থেকে ওই পার, মানে ওই দিকে, মানে এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম যেতে হবে। সিঁড়ি দিয়ে যাওয়া যাবে না, এই দিকে যাচ্ছে, সবাই যাচ্ছে। তাড়াতাড়ি চলো তাহলে ওইদিকে। পারবে না, আমি নিয়ে নিচ্ছি। আরে এদিক দিয়ে চলো। এ মামা, কোন দিক দিয়ে যাবে? হ্যাঁ, আবার সিঁড়ি দিয়ে যাচ্ছে। বলছিলাম এদিক দিয়ে চলে যাও। ছোট্টি ভাই কই? ল্যাংড়াতে আসছে। আমাদের ট্রেনটা কোথায়? ওইটা? হ্যাঁ, একটা ট্রেন থেকে এলাম, একটা ট্রেনে চাপতে হবে। এইটা কাটোয়া থেকে বর্ধমান। সিট রেখেছে। কোথায়? জাস্ট বর্ধমান ঢুকলাম, বাপরে
আমরা যেখানে যাই সেখানেই ভিড় হয়ে যায়। এবারে আরেকটা ট্রেন আছে বর্ধমান টু দুর্গাপুর, তাহলেই ঘর। আর আমার আজকে ডিউটি আছে ভাই, ভালো লাগবে, ছুটিও নেওয়া যাবে না। নাম না এক করে নামো নামো। মার মারতে ঘুমিয়ে এলি না, ফোন করলে তো চলে যেতি। লাস্ট ট্রেন এইটা, আর এইটাতে মনে হচ্ছে না সিট পাওয়া যাবে, মানে মনে হচ্ছে না মানে সিট পাওয়া যাবেই না। তো চলো এমনি লোক হাঁটি হাঁটি বুঝতে হবে। নেমে গেছি আস্তে আস্তে, এবারে যাবো এখান থেকে ঘর। এসো এসো মায়াপুর নবদ্বীপ গেছিলাম, দুদিন পরে চলে এলাম। এসো মামা। হ্যাঁ এলে এলে। হ্যাঁ এলাম। কি হয়েছে? আসার সময় কিন্তু খুব ভালো এনেছে, ঝেড়ে টেনে এনেছে। চলো একদিনের ট্যুর করে জাস্ট ফেরা হলো। বাপরে সরি, রাতে রাতে ট্রলি ভাই। ভাইজান পড়ে যাচ্ছে তোমার, বলছে তাই বুঝি তোমার ভাইজান পড়ে যাচ্ছে। गर्मी गर्मी বাড়ি এসে টিফিন নিয়ে টিফিন খাচ্ছে সবাই, মুড়ি চপ মুড়ি চানাচুর। না না ফোন ঘাটছে। এবারে আজকে তো সোমবার, বাট এসছে বলে সবাই চিকেন করা হবে। সোমবারটা মানে পালন করা হবে না আজকে, তো আমাকেই করতে হবে চিকেন। তো আমি আগে স্নানটা করে নিই, তারপরে আমি চিকেনটা বানাবো। চল, এই জাস্ট আমি আমার ব্লগটা এডিট করলাম, আর সস ফস তো সেভাবে কিছু এডিট করা হলো না। আর আমার এখন লাঞ্চ এসে গেছে, ভাত আলু সিদ্ধ, মানে আলু সিদ্ধ বলছি, আলু ভাতে, এটা হচ্ছে ওই তেতো আর আলু ভাজা মনে হয়, ডাল আর চিকেন আছে, পটল ভাজা। তো এটা লাঞ্চ। আমার ব্লগ পোস্টও হচ্ছে এইদিকে, আর এদিকে আমি খেয়ে নেবো, তারপরে আমি অফিস যাবো, কারণ আমার আজকেও অফিস। চলো সো গাইজ, অফিস থেকে এলাম। এই দেখো কী করছে, দেখো কী হয়েছে। এগুলো থাক না, এটা ট্রলিটা থাক, ও মুছবে এটা। সো ট্রলি বলি এখন সব মোছা হচ্ছে, আর এখনও মানে খাওয়া দাওয়া হয়নি। খাওয়াতে কি আছে আজকে? চিকেন আছে। এটা কি? এটা কি? আলু দিয়ে ডাল দিয়ে এটা কি তরকারি? তরকারি। চলো তারপরে যখন মা প্লেটে সাজাবে থেকে আসার পর সব থেকে মেন কাজ হচ্ছে একটা হচ্ছে মায়েদের, এটা কাপড় কাচা মনে হয় কমপ্লিট হয়ে গেছে না? মানে কমপ্লিট হয়নি। আর সেকেন্ড কাজ হচ্ছে দেখো ট্রলি মুছছে। রংটা বেশ মিষ্টি, মানে না মুছলে আবার দাগ পড়ে যাবে। দেখো দাগ পড়ে গেছে অলরেডি, দেখো এই নিচটা দেখো, নিচগুলো। সেটা সব থেকে মেন কাজ। আর একটা ট্রলি আছে, ওইটাও করে দিও। আর আমার ড্রেস এসে গেছে, ড্রেসটা আমি পরে নিয়েছি। আমাকে মানে ফটো মানে ভিডিও করা হলো না। কি হয়েছে? চলো এবার দেখি মা কি খাবার দিয়েছে। সো আজকে ডিনারে আছে হচ্ছে চিকেন, ডাল, আলু ভাতে আর চপ আর রুটি। আজকের ডিনার। আমি এবারে খেয়ে দিয়ে ছাদে এসেছি একটু ওয়াক করতে, আর আমার সাথে ওয়াক করতে এসছে জেরি। কি করছে ওয়াক না করে কি করছে দেখো। কি হয়েছে? তোমার ওয়াক কমপ্লিট? দেখো ওয়াক করছে, দেখো ওয়াক করে আমার সাথে। ওয়াক করতে করতে অনেক কিছুই করে। তো ঠিক আছে, এবার ওয়াক করবো আধ ঘন্টা। ওয়াক করার পর আমি
নিচে যাবো, নিচে গিয়ে আমাকে এডিট করতে হবে। চলো আগে ওয়ার্কটা তো কমপ্লিট করি। আমার এক্সারসাইজ ডান। সো এবারে আমার কাজ হচ্ছে এডিট করা। এডিট করব, তারপরে ঘুমাবো। কারণ আজকে সেই সকাল 4টার সময় উঠেছি, মানে রেস্ট নিয়ে অফিস গিয়েছিলাম, জাস্ট ঢুকলাম, নিয়ে খেলাম খেলাম, আবার এক্সারসাইজ করলাম। সো একটু এডিট করবো, এডিট করে আবার ঘুম। চলো আমি এখানেই ব্লগ শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।